মাওলা হুসাইন আলাইহিস সালামের এই যে আধ্যাত্মিক পরিভ্রমণ এবং তার যে রহস্য, সেটি সারা পৃথিবীতে খুব কম মানুষ সেই রহস্যটাকে উপলব্ধি করতে পেরেছেন। এবং তার মধ্য থেকে আমরা আবারও বলি যে এই উপমহাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে মাওলা হুসাইনের যে আধ্যাত্মিক পবিত্রতা, শুদ্ধতা এবং এই যে অবস্থান, তাকে সঠিকভাবে উপস্থাপনের জন্য একমাত্র মাওলা খাজা গরিবে নওয়াজ, মাওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আল সানজারি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই সত্যটাকে কিঞ্চিত প্রকাশ করে গিয়ে বলছেন যে শাস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিনে পানা আস্তে হুসাইন, সরদা দোয়া নাদা দাস্তেদার দাস্তে ইয়াজিদ, হক্কাকে বিনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে হুসাইন। এই কথার মধ্য থেকে আমরা যে সত্যটুকু জানতে পেরেছি, এবং সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এবং সেই মাওলা হুসাইন আসলামের যে আধ্যাত্মিক পবিত্র সম্মান, এটি এই পাঁচজন, বিশেষ করে আহলুল বাইতের বাইরে ষষ্ঠ কোন সত্তা যদি জেনে থাকতেন বা জেনেছেন, তিনি হচ্ছেন মা জয়নব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার যে মানে পরম পবিত্র জীবন, এবং সেই জীবনের শুরুতে আমরা তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাতে চাই, এবং তিনি কিভাবে এই কারবালার সঙ্গে যুক্ত হলেন এবং কারবালার প্রান্তরে তার যে অসামান্য যে ত্যাগ, সেই ত্যাগের জায়গা থেকে আমরা অন্তত এটুকু বলি যে যখন পহেলা মহররমে আপনারা জানেন যে মাওলা হাসান আসলামকে বিষপানে হত্যা করার পরে যখন ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন ঘোষণা করে 780 খ্রিস্টাব্দে মারা যায় মুয়াবিয়া, তারপর থেকে মাওলা হাসানের বায়াত নেবার জন্য তাকে, যাতে করে মানে ইজিদের পক্ষে মতামত দেওয়ার জন্য যখন তাকে নানাভাবে বোঝানো হয়, লোক পাঠানো হয়, একইভাবে তাকে নানা দিক থেকে আরবের তৎকালীন সময়ের যারা বড় বড় শক্তিশালী ব্যক্তি ছিলেন, বিশেষ করে মদিনার গভর্নর এবং একই সাথে আরো যারা ছিলেন, তাদেরকে চাপ সৃষ্টি করা হয়। এবং এক সময় মাওলা হুসাইন আসলামের কাছে কুফাবাসীরা প্রায় বলা হয় 12 থেকে 24,000 চিঠি লিখে তার প্রতি ঈমান আনার জন্য, তার আনুগত্য করার জন্য, আল্লাহ দিনকে রক্ষা করার জন্য তাকে আহ্বান জানায়। এবং মাওলা হুসাইন আসলাম সেই সত্যকে প্রত্যক্ষ করে তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠায়, এবং সত্যি সত্যি কুফাবাসীরা মুসলিম বিন আকিলের কাছে প্রায় 40,000 মানুষ মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তার কাছে বায়াত গ্রহণ করে। এবং এটি জানার পরে ইয়াজিদ সঙ্গে সঙ্গে বসরার তৎকালীন যে গভর্নর ওবেদুল বিন জিয়াদকে নিয়োগ দিয়ে বলা হয় যে কোনো মূল্যে হুসাইন আলাইহিস সালামকে আটকাতে হবে, এবং প্রথম তাকে তার পথ রোধ করে আলহুর, এবং সেখান থেকে পরবর্তী সময়ে ওমর ইবনে সাদকে নেতৃত্ব দিয়ে তাকে নানাভাবে ইজিদের বায়াত গ্রহণের জন্য তাকে পেরাপেরি করতে থাকে, এবং তার শিবিরের পানি বন্ধ করে দেওয়া হয়। এবং সর্বোচ্চভাবে আমরা নবম মহরমের রাতে মাওলা হুসাইন আসলাম জানতে পারলেন যে তিনি 3টি শর্ত দিয়েছিলেন, যে কোনোভাবে হোক তার সাথে সরাসরি ইজিদের দেখা করিয়ে দেওয়া হোক, অথবা তাকে তুর্কি উপনিবেশের জায়গায় তুর্কি সীমান্তে তাকে পাঠিয়ে দেওয়া হোক, সেখানে তিনি থাকবেন, অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই ইয়াজিদ এই কোনো শর্তে রাজি না হয়ে একটি শর্ত দিল যে কোনো মূল্যে তাকে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। কিন্তু মাওলা হুসাইন আসলাম জানতে পারলেন যে তার সময় আসন্ন, এবং তিনি 9 মহরম রাতে তিনি তার শিবিরে সারা যারা নিকটবর্তী সবাইকে ডেকে বললেন যে আমি নিশ্চিত হয়তো আগামীকাল শহীদ হব, এবং যারা তোমাদের জীবনের প্রতি অত্যন্ত যারা শঙ্কা মনে করছো, তারা আমি বাতি নিভিয়ে দিচ্ছি, তোমরা এই রাতের আধারে আমাকে ত্যাগ করে যেতে পারো। এবং তার সঙ্গে প্রায় 3 শতাধিক যারা সঙ্গীর সাথে ছিলেন তিনি বাতি নিভিয়ে দিলেন এবং গভীরভাবে ধ্যানস্থ হলেন, এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিনি যখন ভোরবেলায় যখন সবার দিকে নজর দিলেন, দেখলেন যে মাত্র 72 জন আছে, বাকি সবাই চলে গেছে। এবং পরবর্তী 10 মহরমের ঘটনায় আপনারা জানেন যে একের পর এক সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের উজ্জ্বল প্রদীপদের মধ্যে কাসিম ইবনে হাসান থেকে শুরু করে মাওলা আব্বাস ইবনে আলী আলাইহিস সালাম থেকে শুরু করে মাওলা আলী আসগর আলাইহিস সালাম, 5 শিশু সন্তান মাওলা আলী আকবর আলাইহিস সালাম সহ ক্রমাগতভাবে যারা আল্লাহর দ্বীনের জন্য সর্বোচ্চ প্রেমের বন্ধনে যারা মাওলা হুসাইন আলাইহিস সালামকে কখনোই ছেড়ে যাননি, তার একের পর এক শাহাদত বরণ করেন। এবং শেষবারের মতো বলা হচ্ছে যে মা জয়নব বিনতে আলী আলাইহিস সালামের 4 সন্তানের 2 সন্তান আউন এবং মুহাম্মদ সেই কারবালা প্রান্তরে শহীদ হয়, এবং মা জয়নব বিনতে আলী তার সন্তানদেরকে বীরের সাজে সাজিয়ে দিয়েছেন। কিন্তু যখন তিনি মাওলা হুসাইন আসলাম যখন শেষবারের মতো দুলদুলে উঠতে যাচ্ছেন, তখন পেছন থেকে ডেকে তার ভাইকে ডেকে বললেন যে ভাই, আমি জানি তুমি গত রাত্রে আমাকে যে উপদেশ দিয়েছো যে আমি যেন ভেঙে না পড়ি, বিলাপ না করি, কিন্তু আমার মায়ের এক ইচ্ছা ছিল, আমাকে বলে গিয়েছিলেন। এই দিনটির জন্য আমার মায়ের পক্ষ থেকে তাকে ডেকে নিয়ে তার কপালে একটু চুম্বন করে বললেন, এই চুম্বনটি আমার মা জগৎ জননী মা ফাতেমা
তুজ্জাহার আল আসলামের পক্ষ থেকে। তারপরে মাওলা হোসেন আল ইসলাম যুদ্ধ শুরু করেন এবং তাকে নানা দিক থেকে ঘিরে ফেলা হয়, তার ঘোড়ার পা কেটে ফেলায়, তাকে বললাম যে 10 দিক দিয়ে আক্রান্ত করা হয় এবং তিনি পড়ে যান এবং তাকে নির্মমভাবে তার শিরচ্ছেদ করা হয়, তার হাত পা কেটে ফেলা হয়, তার নানাভাবে তাকে অসম্মান করানো হয়। এবং সেই বিভৎস সময়ে মা জয়নাব বিনতে আলী আল ইসলাম শিবিরের মধ্যে থেকে তিনি সবাইকে আশ্বস্ত করেছিলেন, সবার সেবা করেছিলেন এবং শেষ মুহূর্তে পরের দিন যে ঘটনা, সেই ঘটনা থেকে তার প্রকৃত স্বরূপ ইসলামের ইতিহাসের যে পবিত্রতম একটি নারী নেতৃত্ব, যে তাকে সিংহিনী বলা যেতে পারে, এবং তিনি যে তার ধমনীতে যে মাওলা আলী ইবনে আবি তালিব শিরে খোদার পবিত্র রক্ত প্রবাহিত ছিল, জগৎ জননী মা ফাতেমা তুজ্জাহার আল ইসলামের যে রক্ত প্রবাহিত ছিল, সেই সত্যকে তিনি লালন করে তার সকলকে সেই অসীম দুঃসময় ধৈর্য ধারণ করে তাকে তিনি দেখে সবাইকে সেবা করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। যদিও পরবর্তী সময়ে আপনারা জানেন যে তাকে এবং সমস্ত নারী শিশুদেরকে শুধুমাত্র একমাত্র সেই শিবিরে অসুস্থ অবস্থায় ছিলেন মাওলা তার একেবারেই ভাইয়ের ছেলে জয়নুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে আল সাজ্জাদ বলা হয়, তাকে সহ যখন তাকে আস্তে আস্তে কোথায় নিয়ে যাওয়া হলো, এই ভয়ঙ্কর ঘটনা আপনারা জানেন যে তাকে প্রথমে সবার সাথে নেতা বানিয়ে দিয়ে সমস্ত নারীদেরকে শিশুদেরকে হাত বেঁধে শিকলে বেআবরু করে বসরা থেকে সিরিয়া থেকে দামেস্কের দিকে নিয়ে যাওয়া হয় এবং প্রতিটি অলিতে গলিতে তাদেরকে প্রতিটা বর্ষার মাথায় 72 জন শহীদের পবিত্র মস্তককে রেখে তারা নানাভাবে তাদের মতো করে বিকৃত উল্লাসে ফেটে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে ওয়াইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন মাওলা হোসেন আল ইসলামের পবিত্র মস্তকটি নিয়ে যাওয়া হয়, তখন সে মসজিদের ইমাম মিম্বরে বসেছিল এবং তিনি তার হাতের লাঠি দিয়ে যখন মাওলা হোসেন আল ইসলামের মুখে চোখে আঘাত করছিলেন, তখন একজন বয়স্ক সাহাবী চিৎকার করে উঠে বলেছেন যে, হে জিয়াদ, তোমার উপরে আল্লাহ লানত বর্ষিত, তুমি জানো না এই সেই পবিত্র চেহারা যার দেহের প্রতিটি লোমকূপের চাইতে বেশি জায়গায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, তুমি কি করছো? তখন তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ওয়াইদুল্লাহ বিন জিয়াদ। তারপরে সেই কাফিলাকে মরুভূমির মধ্য দিয়ে বসরা হয়ে দামেস্কে পাঠায় এবং সেই দামেস্কের যখন ইয়াজিদের দরবারে হাজির হয়, তখনই সেই সময়ে নানাভাবে যে অঘটন, নানাভাবে যে অত্যাচার করানো হয় সেই কাফিলার বন্দীদের প্রতি, সেই জায়গায় মা জয়নাব বিনতে আলী তার পবিত্র স্বরূপটাকে উন্মোচন করে এবং তার আধ্যাত্মিক শক্তি বলে যখন মাওলা জয়নুল আবেদিনকে হত্যা করার নির্দেশ দেয় ইয়াজিদ, তখন তিনি বলেন যে আমি বেঁচে থাকতে আমার সামনে আমার এই আলীকে তুমি হত্যা করতে পারো না। এবং তার যেই হুঙ্কারে এবং তার যেই পবিত্র আধ্যাত্মিক শক্তি, পবিত্র উপস্থাপনায় সেই সময় এজিদও ভয় পেয়ে যায় এবং যখন তাকে কুফাবাসীর কাছে নিয়ে যাওয়া হয়, তখন কুফাবাসীর নারীরা তাকে দেখতে আসে, তখন তিনি চিৎকার করে বলে যে, হে অভিশপ্ত কুফাবাসী, তোমরাই আমন্ত্রণ জানিয়েছিলে আমার ভাইকে আল্লাহ দিন গ্রহণ করার জন্য, তোমরা আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাদের প্রতি আল্লাহ নিশ্চয়ই অভিসম্পাত করবেন। তার এই আর্তনাদ, সেই পবিত্র শুদ্ধতার মধ্যে থেকে, তার যে বিলাপ থেকে সেই সময় কুফাবাসীর অনেক মহিলা জর্জর করে কাঁদতে থাকে এবং তার সাথে যুক্ত হতে থাকে। তৎক্ষণিক সেই কুফা থেকে সরাসরি তাকে দামেস্কে পাঠিয়ে দেয় এবং একেবারে ইয়াজিদের দরবারে গিয়ে ইয়াজিদ যখন আনন্দ উল্লাস করতে থাকে এবং তার হাতের লাঠি দিয়ে মাওলা হোসেন আল ইসলামের পবিত্র মস্তকে আঘাত করে বলে যে, আজকে একটি কবিতা পাঠ করা একজনকে দিয়েছে, আজকে ওহুদের যুদ্ধের আমার পূর্বপুরুষদের আজকে আমি প্রতিশোধ গ্রহণ করেছি, নিশ্চয়ই তাদের আত্মা শান্তি পাচ্ছে। তখন মা জয়নাব বিনতে আলী আল ইসলাম বললেন যে, না, হে ইয়াজিদ, তুমি ভয় পেও না, তুমি আনন্দ উল্লাস করো না, খুব অল্প সময়ের মধ্যে তোমাকে অবকাশ দেওয়া হয়েছে। তোমরা কি জানো কে এই হুসাইন? তোমরা কি জানো এই সম্বন্ধে আল্লাহ কোরআনুল কারিমে যে ধর্মের কথা তুমি বলছো, সে ধর্মকে তুমি কি সত্যিই মানো? তুমি কোরআনকে স্বীকার করো? তুমি কি জানো আমাদের সম্পর্কে কোরআন কি ঘোষণা করেছে? তখন তিনি পবিত্র সূরা আহজাবের 33 নম্বর আয়াত ঘোষণা করলেন যে, ইন্নামা ইউরিদুল্লাহা লিযুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ইউতাহিরুকুম তাথীর। তিনি বললেন, ঘোষণা করে, জেনে রাখো অনন্ত সৃষ্টিগুলোর মধ্যে যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষের মধ্যে রব্বুল আলামিন আমাদের এই আহলে বাইতকে সর্বোচ্চ কালিমা মুক্ত রেখে সকল পবিত্রতার উপরে পবিত্রতা দান করেছেন। মানুষ আমাদের কাছে আসবে, আমরাই মানুষকে পবিত্রতার জন্য আল্লাহ কর্তৃক নিয়োজিত। তুমি কিভাবে আশা করছো যে তুমি আমার ভাই হোসেনকে হত্যা করে তুমি উল্লাস করছো এবং তুমি ক্ষমা পেয়ে যাবে? তিনি সেই সাথে আরো কোরআনের একটি বিশেষ আয়াত তিনি ঘোষণা করলেন যে, তোমরা জেনে রাখো, সেটি সূরা আল ইমরানের 179 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে খুব সহজ করে যে কাফিররা যেন মনে না করে যে আমরা তাদেরকে একটি অবকাশ দিয়েছি এবং অবকাশটি ভালো জিনিস। প্রকৃতপক্ষে আমরা তাদের অবকাশ দিয়েছি যাতে তারা তাদের পাপাচারকে বৃদ্ধি করে অনন্ত জাহান্নামের লজ্জাজনক শাস্তিকে আরো কঠিনভাবে আঁকড়ে ধরতে পারে। এবং নিশ্চয়ই অত্যাচারের উপরে আল্লাহর অভিশাপ রয়েছে। তিনি এই আয়াতগুলো উচ্চারণ করেছিলেন এবং সেই সময় যত মানুষ সেখানে ইয়াজিদের দরবারে ছিল, সেখান থেকে একজন মানে মা
জয়নাব বিনতে আলীর সামনে তখন মাওলা হুসেন আসলামের এক কন্যা সাকিনা তাকে বললো যে একে আমি চাকরানি করতে চাই, একে আমরা তোমার দরবার থেকে ইয়াজিদ নিতে চাই। তখন মা জয়নাব বিনতে আলী সিংহ মূর্তি ধারণ করে বললেন যে সাবধান, তুমি জানো না এটি কার কন্যা সন্তান, কার রক্তে ধমনীতে, তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের সমস্ত ইবাদতের যিনি পবিত্র সত্তা, যিনি রব্বুল আলমিনের সবচেয়ে বড় প্রেমের রহস্যের আধার আমার হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কন্যা। তিনি সামনে আগিয়ে যান এবং এই প্রতিবাদ করে বলেন যে সাবধান থাকো, তোমরা সীমা লঙ্ঘন করো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এবং তিনি সেই সময় সেই কাফেলার মধ্যে মা সাকিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হন। এবং পরবর্তী সময়ে তার হুঙ্কারে যখন তিনি বক্তব্য দেওয়া শুরু করেছিলেন, তিনি একাধিক বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত শ্রেষ্ঠতম জ্ঞান, প্রজ্ঞা, ইলম, ইনসাফ এবং সমস্ত জুলুম অত্যাচারের বিরুদ্ধে সারা পৃথিবীর একমাত্র নারী হিসাবে যদি আমরা দেখি যে পৃথিবীর সবচেয়ে মানবাত্মার মুক্তির জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সত্য, ন্যায় এবং একই সাথে সমস্ত অত্যাচার জুলুমের বিরুদ্ধে কোনো নারীর যদি নাম আসে এবং সেই যদি আল্লাহর দ্বীনের পবিত্রতায় সেই পবিত্র নামের যদি আমরা উচ্চারণ করি, তিনি অবশ্যই মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার বলা যেতে পারে যে তার যে অবদান, সেই অবদানের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সমাজের যে নারী স্বাধীনতা, নারী মুক্তি এবং নারীদের যে পবিত্রতা, সেটিকে আমরা কিছুটা হলে পুনরুদ্ধার করতে পারি। এবং যদিও আমাদের এই ইসলামের ইতিহাসেও তাকে নিয়ে পরবর্তী সময় যত ইতিহাস লেখা হয়েছে তাকে বাদ রেখেই, এবং নারীদের স্বাধীনতার ক্ষেত্রে নারীদের শক্তির প্রতীক রূপে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসামান্য অবদান সারা সৃষ্টিকুলের মধ্যে নিঃসন্দেহে সবসময় স্মরণীয়। এবং যেটি আমরা বলতে চাই যে মাওলা হুসাইন আলাইহিস সালামের যে আদর্শ, এবং তিনি তার ভাই হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন, এবং সবচেয়ে বড় কথা, যখন তিনি মদিনায় ফিরে যান এই ঘটনার পরে, তিনি কারবালার পরবর্তী সময় যখন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি একাই লড়াই করেন এবং সমস্ত কাফেলা নেতৃত্ব দিয়ে যখন তার ভ্রাতুষ্পুত্র মাওলা জয়নুল আবিদিন আল ইসলামকে তিনি আবারও তাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং তিনি বুক পেতে দিয়ে তাকে রক্ষা করেন। এবং তার জ্বালাময়ী বক্তৃতার মধ্যে এমন কিছু থাকতো যে মানুষ শোনার পরে অঝরে কাঁদতে থাকতো এবং তারা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। এই প্রক্রিয়ায় দেখা যেত যে একেবারে সেই জেলখানায়, ইয়াজিদের জেলখানায় থাকার পরেও মানুষ দলে দলে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের সঙ্গে দেখা করতে আসে। তখন এটিও ইয়াজিদ ভয় পেয়ে যায় এবং পরবর্তী সময় তাকে মদিনায় ফিরে যেতে সহযোগিতা করে এবং পরবর্তী সে মদিনায় যাওয়ার পরে মানুষের ঢল নামতে শুরু করে। তখন দেখে যে না, আলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারায় যারা এসেছেন, বিশেষ করে পাঞ্জাতনের পরিবারভুক্ত যারা, তাদেরকে মানুষ এত বেশি ভালোবাসে, সকল ধরনের ব্যারিকেড থাকার পরেও, নিষেধাজ্ঞা থাকার পরেও মানুষ দলে দলে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামকে দেখার জন্য আসা শুরু করতে থাকে। তখন তাকে পরবর্তী সময় মিশরে তাকে বনবাসে পাঠানো হয় এবং এটি খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। সেখানে দুইটি জায়গা রয়েছে, দুটি জায়গার যে কোনো একটি জায়গায় তার পবিত্র রওজা রয়েছে এবং তার জীবন আদর্শ এবং বিশেষভাবে মাওলা হুসাইন আলাইহিস সালামের প্রতি তার সর্বোচ্চ যে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা, সেটি যত নারী আছে তাদের মধ্য থেকে অসামান্যভাবে তিনি এই দায়িত্বটুকু পালন করে গিয়েছেন। এবং তিনি একই সাথে তার মা ফাতেমা বিনতে আসাদ আলাইহিস সালামের তার নানি এবং একই সাথে তার একেবারে আরো যে পবিত্র নারীদের যে নেতৃত্ব, নারীদের যে সিলসিলা, সেখানে একেবারে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম হচ্ছে ফাতিমা, একই সাথে মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ, একই সাথে বলা হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে আহলে বায়তের অংশ এবং আল্লাহর রহস্য বলা হয়। কুদরত কামিনী, জগৎ জননী মা ফাতেমা তো যারা ইসলাম, তাকে ফাতেমা বলা হচ্ছে। পরবর্তী সময় এই ধারায় আরেকজন নারী, মহিষী নারী, যার কাছে ইসলাম সবচেয়ে বেশি ঋণী, মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাম, এবং সবকিছুর মধ্য থেকে সর্বোচ্চ পবিত্রতায় যুদ্ধের সময়, ধ্বংসের সময় এবং এই কারবালার ইতিহাসকে সারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে জনমত গঠনে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের যে অসামান্য ভূমিকা, তিনি না থাকলে কারবালার ঘটনাগুলো মুছে যেত এবং যারা ক্ষমতাসীন উমাইয়া আব্বাসের রাজশক্তি যারা রয়েছে, তারা সমস্ত ইতিহাসকে এখনই কলঙ্কিত করে রাখছে। এখন পর্যন্ত তার আদর্শিক হিসাবে যারা আমরা আহলে বায়তের আনুগত্যে যে জীবনকে উৎসর্গ করতে চাই, তাদের সেই বংশ পরম্পরায় আমরা আমাদের মুর্শিদ মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায়, আমরা খাজা গরিবে নওয়াজের বংশের ধারায় যুক্ত হওয়ার কারণে এই সত্যগুলোকে ধারণ করতে পেরেছি, এই সত্যগুলো একটু জানতে পেরেছি এবং আপনার সামনে উপস্থাপন করতে পেরেছি। বাকি যারাই মাওলা হুসাইন ইসলামের আদর্শ, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েত, মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে যারা লা শারিক, একক সেই মহান সত্তার
যোগাযোগ রক্ষার জন্য যারা যত ইবাদতই করুন না কেন, তারা জানেন না যে সমগ্র সৃষ্টিগুলোর মধ্যে সমগ্র মানবতার মুক্তির জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে যে বিশেষ মর্যাদা দান করা হয়েছে, বিশেষ নাজরানা দান করা হয়েছে, এবং আল্লাহ বলছে যে ইয়া রাসূলুল্লাহ, যখন সবাই আপনাকে জিজ্ঞাসা করে আপনার বংশধারা সম্পর্কে, আপনি বলে দিন নিশ্চয় আমরা আপনাকে কি করেছি, ইন্না তাইনা কাল কাউসার, পবিত্র কাউসার দান করেছে। এবং সেই কাউসারের পবিত্র বংশধারার মধ্যে এই পাক পাঞ্জাতন বা আহলে বাইতের ষষ্ঠতম সত্তা হিসেবে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের পবিত্রতা, শুদ্ধতা অসামান্য, অভূতপূর্ব, এবং সৃষ্টি জগতের মধ্যে তিনি আল্লাহ কর্তৃক বিশেষভাবে সম্মানিত একজন সত্তা। এবং তাকে না জানলে, তাকে না মানলে, তার আদর্শের প্রতি আমাদের সংযোগ এবং সমর্পণ না থাকলে আমরা পরবর্তী সময় মওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মওলা বাকির আলাইহিস সালাম, মওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মওলা আলী রেজা আলাইহিস সালাম, মওলা তাকি আলাইহিস সালাম, মওলা নাকি আলাইহিস সালাম, মওলা হাসান আসকারি আলাইহিস সালাম থেকে শুরু করে মওলা মাহাদি আলাইহিস সালাম, এবং পরবর্তী সময়ে যে ধারায় আমরা আল্লাহর দ্বীনের প্রকৃত সত্যটুকু ধারণ করতে পারি, যদি আমরা মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের আদর্শকে ধারণ না করি, তার প্রতি আমাদের স্মরণ সংযোগ সমর্পণ না রাখি, তাহলে ইসলামের ইতিহাসের প্রকৃত সত্যকে আসলে লালন করা হলো না। যদিও আমরা মনে করি যে 12 ইমামের মধ্যে তারও একটি অবস্থান আছে, এবং আমরা যদি 12 থেকে 13 সরি 14 থেকে 15 মাসুমের কথা বলি, তাহলে অবশ্যই মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম তাদের মধ্যে একজন। কেন তাকে রাখা হয়নি, কেন তাকে হাইড করে লুকিয়ে রাখা হয়েছে, সেটি মহান রব্বুল আলামিন জানেন। আমরা জানি যে তিনি 56 বছর বয়সে তিনি 682 খ্রিস্টাব্দে তিনি রোহান রব্বুল আলমিনের দরবারে ফিরে যান, এবং তিনি বাকি সময় জিকির আজকার, এবং তাকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন যে মহিষী নারীদের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম ঋষিপতি একজন মহাত্মা, এবং তার প্রতি সর্বোচ্চ ভালোবাসা এবং তার নামের নানা রকমের পবিত্রতা রয়েছে। বনু হাসিমের মধ্যে তাকে বলা হচ্ছে বনি হাসিমের ঋষি, তাকে বলা হচ্ছে আকিলাতু বনি হাসিম, অর্থাৎ তিনি হচ্ছেন হাসিমি বংশের মধ্যে সর্বোচ্চ মহিষী উন্নত মানের ঋষি হিসাবে তাকে সবাই স্বীকৃতি দিচ্ছেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জ্ঞানের যে নগর, সেই নগরের প্রধান সিংহ দরজা মওলা আলী ইবনে আবি তালেবের কাছে যিনি তখন কোরআনুল কারিমের তাফসীর শিখেছেন, তিনি পরবর্তী সময়ে মদিনা এবং কুফাতে গিয়ে তিনি হাজার হাজার মানুষের মধ্যে দ্বীনের ইসলামের কোরআনের যে তাফসীর করেছেন, সেই তাফসীর শুনে মওলা আলী ইবনে আবি তালেব অবাক হয়ে বলেছেন যে বাহ, নিশ্চয়ই তুমি পবিত্রতার মধ্যে পবিত্রতাদের অন্যতম, এবং তাকে সবসময় সম্মান করেছে। যেভাবে মা ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের যে পবিত্র সত্তা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সম্মান করেছেন, ঠিক একইভাবে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামকে মওলা আলী আলাইহিস সালাম এবং মা ফাতিমা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম ভাবে সম্মান করেছেন। এবং তার যে অসামান্য এই অবদান, এটিকে খুব সামান্যভাবে আমরা উপস্থাপন করি, কিন্তু তার প্রতিটা পদে পদে তার যে জীবন, তার যে কর্ম, এবং তার যে 4টি সন্তান ছিলেন আলী, আউন, আব্বাস এবং মুহাম্মদ, এর মধ্যে আউন এবং মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনারা কারবালা প্রান্তরে শাহাদত বরণ করেন, এবং পরবর্তী সময়ে তার বংশধর থেকে আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের নামধারী পরবর্তী সময় মাওলানা জয়নুল আবিদিন আলাইহিস সালাম থেকে শুরু করে বাকি 14 মাসুমদের মধ্যে যারা মাসুম জন্ম লাভ করেছে, তাদের প্রতিটি বংশধারার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের যে নূর, প্রজ্ঞা, ইলম, হিকমার যে এবং বাগ্মিতার যে পবিত্র পরিচয় তারা বংশধারার মধ্যে ধারণ করেছেন, তাদের বংশে এখন পর্যন্ত যারা সেই ধারায় এসেছেন, তারা অনন্ত অসংখ্য আল্লাহর প্রকৃত ইসলাম এবং কোরআনুল কারিমের প্রকৃত তত্ত্ব এবং তথ্যকে যারা আধ্যাত্মিক ভাবে সর্বজনীন ভাবে উপস্থাপন করে গেছেন, তাদের এই ধারায়, তাদের রক্তের মধ্যে সেই পবিত্রতা এখনো প্রবাহিত। এবং মওলা আলী ইবনে আবি তালেবের নাহাজাল বালাগা, একই সাথে তাকে সে নাহাজাল বালাগার অন্যতম নাহাজাল বালাগার উপস্থাপন সে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের যে জ্ঞান, ধ্যান এবং তার প্রতি যে ভালোবাসা, সেটি অসামান্য, এবং তার ধর্মীয় শিক্ষা এবং বাগ্মিতার প্রশংসা করে সারা পৃথিবীর গবেষকগণ তাকে বনু হাসিমের ঋষি আকিলাতু বিন বনি হাসিম বলে তাকে সম্মান করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমাদের যারা এই দেশে বা উপমহাদেশে আমরা যারা প্রকৃত দিন ইসলামের ইতিহাসগুলোকে অস্বীকার করি, যারা কারবালা ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে, এবং কারবালাকে অস্বীকার করার কারণে আমরা যারা উমাইয়া আব্বাসী রাষ্ট্রশক্তির পদলি কারবালা পরবর্তী যত হাদিস রচনা হয়েছে, যত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, দেখবেন যে কোথাও মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র হাকিকাত, পবিত্র মর্যাদা, পবিত্র সম্মান নিয়ে আমরা খুব কমই লেখাপড়া করি, খুব কমই ওয়াজ করি। এবং সারা পৃথিবীর বুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র মর্যাদা, সম্মান, সেটি সমস্ত নবীদের নবী, তিনি সকল সৃষ্টিকুলের রহমত, তিনি সকল প্রাণের প্রাণ, এবং তিনি সকল অবস্থায় তিনি নিজেই ঘোষণা করেছেন যে আনা আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। এবং সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের ধারায় যতগুলো উজ্জ্বল প্রদীপ রয়েছে, তাদের মধ্যে উজ্জ্বলতম প্রদীপ যিনি, তার ত্যাগ, শৌর্য, বীর্য এবং পবিত্রতা, বাগ্মিতা, এবং একই সাথে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে
যিনি একা লড়ে কারবালা পরবর্তী সকল পবিত্র দিনের সংযোগকে যিনি একাই এগিয়ে নিয়ে গেছেন, তার পরবর্তী 9 জন যে পবিত্র ইমামগণ, তারই নেতৃত্বে, তারই দিক নির্দেশনায়, তারই সহযোগিতায় পরবর্তী সময়ে আল্লাহ দিনকে যতটুকু পেরেছেন আমাদের মধ্যে প্রকাশ করে গিয়েছেন। এবং তারই ফলশ্রুতিতে ইমাম মাহাদি আলাহ সাল্লাম থেকে শুরু করে খাজা গরিব নওয়াজ মাওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি, আল হাসান আল হুসান আলাহ সাল্লাম পর্যন্ত, এবং সেই ধারায় মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম পর্যন্ত আমরা যে প্রকৃত মুহাম্মদ ইসলাম এবং আহলে বায়তের যে পবিত্র ধারাকে একটু হলেও জানার মধ্যে সৌভাগ্য অর্জন করেছি। এবং সেই সৌভাগ্য থেকে আমরা আশা করি সারা পৃথিবীর সমস্ত যারা জ্ঞানী, গুণী, ধ্যানী, সুফিবাদী, গুরুবাদী, আধ্যাত্মিক মানুষ, তাদের কাছে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম এমন একটি স্মারক নাম, যার স্মরণ এবং সংযোগে নিশ্চয় আমরা আমাদের জীবনের সমস্ত কালিমা দূর করে পাপ তাপ থেকে দূরে সরে এসে আল্লাহ দিনের জন্য কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে জিহাদ করতে হয়, সেই সত্যটুকু আমরা তার কাছ থেকে শিখতে পারি। এবং মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের পিতা মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাতা জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রক্ত ধারায় তিনি এখন পর্যন্ত তার পবিত্রতার সাথে, শুদ্ধতার সাথে সারা পৃথিবীর ইতিহাসে এক অনন্য বাগ্মিতার এবং বনি হাশিমের ঋষি হিসাবে তিনি সমস্ত জ্ঞানীদের জ্ঞানী হিসাবে তিনি স্বীকৃত। এবং তার প্রতি আমরা এই আয়োজন থেকে অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। যদিও সারা পৃথিবী জুড়ে তার পবিত্র এই সাহস, দৃঢ়তা, নেতৃত্ব, বাগ্মিতা, ভক্তি এবং বিশ্বাসের প্রতীক হিসাবে তিনি আমাদের মধ্যে সকল সময় রয়েছেন। এবং যারা জ্ঞানী, ধ্যানী, আত্মা অনুসন্ধানী, সুফিবাদী, গুরুবাদী যারা সাধক মুমিন, তাদের কাছে এই সাহস, দৃঢ়তা, নেতৃত্ব, বাগ্মিতা, ভক্তি, বিশ্বাসের জ্বলন্ত প্রদীপ রূপে, প্রতীক রূপে, স্মারক রূপে তিনি সমস্ত মানুষের মুক্তির উসিলা হয়ে উঠুক। আমরা এই আয়োজন থেকে তার প্রতি অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাধুজন, আমরা যে কথাটি খুবই গুরুত্ব সহকারে আপনাদের জানাতে চাই যে সারা পৃথিবীর বুকে আমরা যারা বর্তমান সময়ে প্রায় 900 কোটি মানুষের মধ্যে যারা সত্য, ন্যায়, পবিত্রতা, একই সাথে আল্লাহর দিনের স্মরণ এবং সংযোগের মধ্য দিয়ে যারা আমরা সত্যকে ধারণ করতে চাই এবং সত্যের প্রতি আমাদের যে অসামান্য যাদের আকুতি রয়েছে, তারা যে কালেই, যে যুগেই, যে নামেই, যে পরিবেশে জন্মলাভ করুন না কেন, তারা নিশ্চয়ই জ্ঞানের সর্বোচ্চ স্তরকে যারা স্পর্শ করতে চান, যারা সর্বোচ্চ পবিত্রতাকে স্পর্শ করতে চান, যারা আত্মমুক্তির জন্য নিজেকে সমর্পণ করেন, তাদের সকলের কেন্দ্রীয় পবিত্রতা প্রতীক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রহস্যের কথা আপনাকে বলেছি। তিনি বলছেন যে আল হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন। তিনি একই সাথে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের একটি স্বরূপ প্রকাশ করে গিয়েছিলেন যে এটা তো আমার খাদিজা। তো মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালামের একটি চরম পরম হাকিকত রয়েছে এবং সেই হাকিকত আমরা গুরু পরম্পরায় জানতে পারি এবং আপনি আপনাদের মুর্শিদের কাছ থেকে সেটি জানতে পারবেন। তবে আমরা আজকে এই ধারাবাহিকতায় কারবালা এবং কারবালা আমাদের জীবনে কেন প্রাসঙ্গিক এবং কারবালা নিয়ে আমরা আরবায়ন পর্যন্ত এবং পরবর্তী সময় কারবালাকে নিয়ে যত সৃষ্টিকুলের মধ্যে যতটুকু জ্ঞান, প্রজ্ঞা এবং যতটুকু মানবাত্মার মুক্তির স্মারক হিসাবে বলা যায় উসিলা হিসাবে কারবালার যে ভূমিকা, এই সকল কারবালা পরবর্তী সময়ে কারবালাকে যেটুকু মানুষ জানতে পেরেছে, কারবালা রহস্য লোকে যারা যতটুকু সংযোগ হতে পেরেছেন, তারা ততটুকুই মুমিন। এবং এই কাজটি করেছিলেন মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহররমের 1 তারিখ থেকে সফর মাস পর্যন্ত, অর্থাৎ মওলা হুসাইন আসলামের 10 মুহররম থেকে পরবর্তী শাহাদতের 40 দিবসকে বলা হচ্ছে আরবাইন, আমরা যাকে বাংলায় বলি 40। সেই 40 দিনের পবিত্রতাকে সাক্ষ্য দেওয়ার জন্য আমরা জেনেছেন, আপনারা যে আমরা জেনেছি সারা পৃথিবীতে 3টি অনুষ্ঠান এখন পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড। একটি হচ্ছে প্রথমত হচ্ছে আমরা জেনেছি যে হজ, সেটি আদিকাল থেকে প্রায় 25 লক্ষ মানুষ এক জায়গায় হয় সারা পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে। এটি যেমন একটি বিশ্ব মানব মেলা। তারপরে হচ্ছে কুম্ভ মেলা, এটি প্রায় কোটির ঊর্ধ্বে 1.5 কোটি 2 কোটি মানুষ একত্রিত হন এবং সকল রেকর্ডকে অতিক্রম করে মওলা হুসাইন আসলামের 40 প্রায় 6 কোটি মানুষের আগমন ঘটছে এবং এটি সারা পৃথিবীর সকল স্তরের, সকল পর্যায়ের, সকল অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম, অন্যায়, অভিশাপের বিরুদ্ধে সকল প্রেমিক অসহায় মানুষের আত্মমুক্তির, বিশ্রামের আশ্রয় জায়গা হিসাবে এই মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শাহাদতের 40 দিবস বা আরবাইন সারা পৃথিবীর সকল পর্যায়ের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল পর্যায়ের মানুষকে আমরা সেই জায়গা থেকে আমরা আপনাদের সবসময় সেই আরবাইনকে ধারণ করার জন্য, লালন করার জন্য, পালন করার জন্য আমরা আপনাদের এই 40 দিবসকে স্মরণ করে রাখা এবং একই সাথে 5 জমাদিউল
আওয়ালের কথা বলেছি এবং একই সাথে আপনারা জেনেছেন যে আমরা 15ই রজবের কথা বলেছি, যেই পবিত্রতার সাথে বলা যায় যে মা জয়নাব বিনতে আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে পবিত্রতা, এবং তিনি বলা হয়ে থাকে যে মওলা আলী আলাইহিস সালাম বলেছেন যে তোমার মুখে আল্লাহর কালামের যে মর্মার্থ এত সুন্দরভাবে তুমি বর্ণনা করতে পেরেছো, তাতে সত্যি আমি খুবই আনন্দিত হলাম। তুমি ফাতিমা বিনতে আসাদের বংশধরের উজ্জ্বল প্রদীপ, এবং মওলা আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে তার জ্ঞানের, তার ইলমের, তার ইনসাফের, তার হিকমার অধিকাংশ শক্তিকে তিনি লাভ করেছিলেন। এবং কুফাবাসীর বিরুদ্ধে মওলা মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের যে বক্তব্য, ইয়াজিদের দরবারে যে বক্তব্য, সেটি এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নারী নেতৃত্বের সর্বোত্তম পবিত্রতায়, শুদ্ধতায় তিনি একমাত্র নারী নেতৃত্ব হিসাবে সকল সৃষ্টিকুলের মধ্যে যে আল্লাহর দিনকে সামনে রেখে যে সত্যকে প্রকাশ করে গিয়েছেন, তার সমকক্ষ এখন পর্যন্ত কোনো নারী নেতৃত্বের সৃষ্টি হয়নি পৃথিবীতে। এবং আমরা এই আয়োজন থেকে আবার তার প্রতি অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সমর্পণ জানাচ্ছি। এবং তিনি সারা সৃষ্টিকুলের সকল মেয়েদের পক্ষ থেকে তিনি বলা হয়ে থাকে, তিনি যে 5 জমাদিউল আওয়াল থেকে তার যে 56 বছরের জীবন, সেই জীবনে আমরা তার প্রতি যতটুকু সম্মান দিতে পারি বা না পারি, এখন পর্যন্ত যারা সারা সৃষ্টিকুলের মধ্যে রয়েছেন তার প্রতি আমাদের অশেষ দরুদ, সালাত, স্মরণ, সংযোগ এবং সম্ভাবনা রইল। এবং আমরা বলা যেতে পারে যে আজকের আয়োজনে, আমরা আজকের পরবর্তী সকল আয়োজনে আমরা কারবালা সহ সারা পৃথিবীতে যত আয়োজন রয়েছে এবং কারবালাকে কেন্দ্র করে যত সাহিত্য রচিত হয়েছে, যত প্রেম গাথা রচিত হয়েছে, যত বীর গাথা রচিত হয়েছে, এই সব কিছুর পবিত্র সংযোগ হিসাবে মা জয়নাব বিনতে আলীর অসামান্য অবদান রয়েছে। এবং প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ পুষ্ট, মওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালামের আশীর্বাদ পুষ্ট, মওলা হাসান, মওলা হোসেন আসলামের আশীর্বাদ পুষ্ট। এবং সবচেয়ে বড় কথা যেটি আপনাদের আমি একটু বলতেই চাই, যে সারা পৃথিবীতে আমরা জেনেছি যে আহলুল বাইত, পবিত্র পাক পাঞ্জাতনের পরিবারের সবচাইতে পবিত্রতম সত্তা, যাকে সকলেই ভালোবেসেছেন, মাথায় তুলে নিয়েছেন, তার মধ্যে পুরুষদের মধ্যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ রহস্য লোকের অধিকারী হচ্ছেন মওলা হোসেন আলাইহিসসালাতু ওয়াসসালাম। মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম নারীদের মধ্যে সেই জায়গাটি দখল করে আছেন। এবং এটি এত গভীর রহস্য ধারণ করে যে আমাদের মধ্যে ইসলামের পবিত্র জীবন আদর্শের মধ্যে, ইতিহাসের মধ্যে এটি আমরা খুব কম মানুষই জানি যে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের প্রতি আল্লাহর দিন যতটুকু বলা যেতে পারে যে যতটুকু ঋণী, একই রকম ভাবে মাওলা হুসাইন আলাইহিস সালাম এবং জয়নাব বিনতে আলী আলাইহিস সালামকে আমরা পরম প্রেমের, পরম শক্তির, পরম উৎসর্গের, পরম নিবেদনের যে ঐতিহাসিক যে স্তর, সেই স্তরে আমরা মাওলা হুসাইন আসলামের পরেই কিন্তু তার সহযোগী মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামকে আমরা খুঁজে পাই। এবং তার প্রতিও যে পরবর্তী সময় যে অন্যায় অত্যাচার করা হয়েছে, সেটিও আমাদের ইতিহাসে তেমনটি আসেনি। এবং আমাদের মুসলমানদের মধ্যে, বিশেষভাবে সুফিবাদী, গুরুবাদী মানুষের মধ্যে খুব কম মানুষই মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামকে আমরা স্মরণ করতে চাই। সুতরাং মাওলা হুসাইন আলাইহিস সালাম যেমন অভূতপূর্ব এবং অনন্ত সৃষ্টির রহস্যের মধ্যে একটি বিশেষ পবিত্রতাকে সাক্ষ্য দেন, ঠিক নারী নেতৃত্বের মধ্যেও মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম সেই রকম পবিত্র, শক্তিশালী, পবিত্র, ন্যায়, সত্য এবং পরম পবিত্র সত্যের স্মারক। এবং তার প্রতিও আমরা সারা পৃথিবীর মানুষকে একটা ভালো আচরণ করতে পারিনি। সুতরাং আগামী দিনগুলোতে যারা বলা যায় যে ইলম, হিকমা, একই সাথে আমরা বলেছি যে বাগ্মিতা, ন্যায় এবং পবিত্রতা, শুদ্ধতা, আত্মসমর্পণ, সংযোগ এবং বীরত্ব, নেতৃত্ব, সাহসী, দৃঢ়তা, এই সব কিছুর সমন্বয়ে মাওলা আলী ইবনে আবি তালেবের যত গুণাবলী, সমস্ত গুণাবলীকে ধারণ করেছিলেন যেমন মাওলা হাসান, মাওলা হুসাইন আসলাম, তার মধ্যে নারীদের মধ্যে মা জয়নাব বিনতে আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি মা ফাতেমাতুজ জাহরা আসলামের একটি বিশেষ স্বরূপ হিসাবে, একই সাথে তার যে আধ্যাত্মিক যে স্মরণ এবং সংযোগ, সেটি শুধুমাত্র কামেল মুমিন ব্যতীত আর কারো কাছে এই পৃথিবীতে প্রকাশিত হয়নি। এবং এই যে আরবাইন বা এই যে কারবালা নিয়ে যত কাহিনী, যত কিছু ঘটছে পৃথিবীতে, এই সব কিছুকে আলোকিত করে দিয়ে গেছেন মা জয়নাব বিনতে আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি যদি না থাকতেন তাহলে কারবালার সমস্ত ইতিহাসকে বিকৃত করে দেওয়া হতো, যদিও এখনো বিকৃত করে দেওয়া হচ্ছে মাদ্রাসায় মাদ্রাসায়। যারা উমাইয়া আব্বাসীয় রাজশক্তি, কারবালার পরে সমস্ত ইতিহাসকে বিকৃত করে দেওয়ার চেষ্টা চলেছে, কিন্তু একটি ধারা সবসময় আল্লাহর দিনকে ধারণ করে এসেছেন তারা, সুফিরা, যারা বংশ পরম্পরায় প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী ইবনে আবি তালেবের বেলায়েত এবং নবুয়তকে ধারণ করছেন, মাওলা হুসাইন আসলামের ইমামতকে যারা এখনো আমরা ধারণ করি, সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা মাওলা
হোসেন আসলামের পরবর্তী সময়ে মাওলা জয়নাব বিনতে আলী আলাইহিসসালামের সংযোগের মধ্য দিয়ে আমরা পরবর্তী সময় মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালাম, মাওলা বাকির আলাইহিস সালাম, মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মাওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মাওলা আলী রেজা আলাইহিস সালাম, মাওলা তাকি আলাইহিস সালাম, মাওলা নাকি আলাইহিস সালাম, মাওলা হাসান আসকারি আলাইহিস সালাম থেকে মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত যে 14 মাসুম, আমি এখন 15 মাসুম বলতে চাই, কারণ তাকে অবশ্যই 14 মাসুম এবং 13তম ইমামতের পবিত্রতায় তাকে অবশ্যই স্বীকৃতি না দিলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসাবে এখনো সত্যকে অস্বীকারী হিসেবে থেকে যাব। সাধুজন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমরা জানি যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা একটি বিষয়ের প্রতি আপনাদের আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখুন, একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে রাহমাতাল লিল আলামিন সারা সৃষ্টিকুলে রহমত ঘোষণা করা হলো। তো একজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যদি তার মধ্যে রহমত থাকে তাহলে তিনি শুধু মদিনাতেই তার রহমত নিয়ে বসে আছেন, কিন্তু মদিনাবাসীর মধ্যে তো নানা ধরনের টানা পড়েন, নানা ধরনের অসন্তুষ্টি, দুর্ভিক্ষের মতো নানা ধরনের কমতি রয়েছে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, তাকে আল্লাহ কিভাবে বললেন রাহমাতাল লিল আলামিন? সাধুজন, এই জায়গায় সুফিদের বিশেষ ধরনের গবেষণা থেকে আমি আপনাদের একটি বিষয় একটু ভাগাভাগি করতে চাই। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুহাম্মদ শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, আহমদ হচ্ছে প্রশংসাকারী, এবং আল্লাহর যেভাবে 101টি নাম রয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 101টি নাম রয়েছে। একটু ভেবে দেখুন যে এই যে মুহাম্মদ কোনো ব্যক্তি নন, তোমাদের মতো কোনো পিতা নহেন। তিনি বলছেন যে তার জিকির, আল্লাহ বলছেন আমি আমার ফেরেশতাবর্গ সমগ্র সৃষ্টিকুল মিলে করি, তিনি সমস্ত সৃষ্টি জগতের রহস্য। কে এই মুহাম্মদ? তিনি কি শুধুমাত্র একজন মানুষ যাকে মদিনার মসজিদ নববীতে রাখা হয়েছে, নাকি তিনি কে? এই জায়গা থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী, সেখান থেকে আমরা একটি আলাদাভাবে আপনাদের নতুনভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি বলছেন যে আনা আউলুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। বলছেন যে আমি আদিতে মুহাম্মদ, আমি শেষে মুহাম্মদ, মাঝখানে আমরা সকলেই মুহাম্মদ। মুহাম্মদ শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত। এখানে এই প্রশংসিত কোন বিষয়ের প্রতি প্রশংসিত? প্রশংসিত কারা হতে পারে পৃথিবীতে, এটি নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিভাবে আমরা প্রশংসিত হতে পারি বা প্রশংসা করতে পারি? কিভাবে প্রশংসা করবেন? আমরা শুধুমাত্র মৌখিকভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে কি আমরা প্রশংসা করতে পারবো, বা প্রশংসিত হব কিভাবে? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি নিজেই প্রশংসিত এবং প্রশংসা করি। সবচেয়ে সহজ করে আপনাদের বলি যে একটি মানুষ সত্তার মধ্যে বা মানব সত্তার মধ্যে যতটুকু মুহাম্মদ বর্তমান, সে ততটুকু রহমতের অধিকারী। একটি মানুষের মধ্যে যতটুকু প্রশংসিত বিষয়, কার প্রশংসা করবেন এবং কিভাবে প্রশংসিত হবেন, এই জায়গাটি গভীরভাবে বিশ্লেষণের দাবি রাখে। মুহাম্মদ কে? মুহাম্মদের মূল শক্তির উৎসটা কি? মুহাম্মদ কাকে ধারণ করলে মুহাম্মদ হওয়া যায়? মুহাম্মদ কি? কোন সত্তা, কোন ব্যক্তি, নাকি সর্বকালীন, নাকি সকল সৃষ্টি? মুহাম্মদ অনন্ত শূন্য থেকে এই মহা সৃষ্টি রহস্যের মধ্যে যাই কোন স্বরূপে প্রকাশিত হয়, রূপ নিয়ে প্রকাশিত হয়, তিনিই কিন্তু আলী মুহাম্মদ, মুহাম্মদের বংশধারা। সেই মুহাম্মদের বংশধারার যে পর্যায় থেকে তার মহাজাগতিক ভ্রমণ শুরু করে এবং সমস্ত মহা সৃষ্টি জগতের প্রতিটি প্রাণ যখন তার মহাজাগতিক ভ্রমণ শেষ করে যে জায়গায় গিয়ে বিশ্রাম নেন, সেই জায়গাটির নাম হচ্ছে মাকামে মাহমুদা। সেই মাকামে মাহমুদাই সর্বোচ্চ সম্মানিত স্থানের নাম, যেটা এখনো আমরা জানতেই পারিনি। মাকামে মাহমুদার সর্বশ্রেষ্ঠতম যে আসন, তার নাম হচ্ছে মাকামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি না কোরআনে মাকামে মাহমুদা আছে। এবং এই যে মাকামে মাহমুদায় আপনি কিভাবে যাবেন, কোন গুণ, কোন রূপ, কোন আমলের মধ্য দিয়ে আমরা নিজেরা এক একজন মুহাম্মদ হতে পারি, সেই সাধনার জন্যই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আনুষ্ঠানিকভাবে এই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবির্ভাব পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে, এবং তাকে ঘিরে সৃষ্টি জগতের সমস্ত পবিত্র সত্তাগণের মধ্যে 5 জন সত্তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ পবিত্রতার মধ্যে রাখতে চেয়েছেন এবং বলেছেন যে আমি তাদের ভিতর থেকে সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পবিত্রতার উপরে স্থান দান করেছি, এবং তাদেরকে যারা স্পর্শ করবে তারাও পবিত্র হবে। এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এবং এই তথ্যটি কোরআনে থাকার পরেও আমরা সাধারণ মানুষেরা, সাধারণ মুসলমানেরা এই সত্যকে অস্বীকার করি। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণ, কোন গুণাবলী, কোন আদবটুকু ধারণ করলে আমরা প্রকৃত অর্থে মুহাম্মদ হয়ে প্রশংসিত হতে পারি, এবং যে যতটুকু এই আমলের মধ্যে এই কামেল হতে পেরেছেন,
এই আমলের মধ্যে সত্যকে ধারণ করতে পেরেছেন, যে যতটুকু মুহাম্মদ উসওয়াতুন হাসানাকে ধারণ করতে পেরেছেন সে ততটুকু সফল কাম। এই জন্য পৃথিবীর প্রতিটা সত্তার শেষ আশ্রয়ের নাম হচ্ছে মোহাম্মদ। শুরুটাও মোহাম্মদ, শেষটাও মোহাম্মদ, মাঝখানে মোহাম্মদের অনেকগুলো স্বরূপ রয়েছে। এই স্বরূপগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্বরূপের নাম হচ্ছে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হুসাইনকে যারা ভালোবাসে তারাও মোহাম্মদ ব্যতীত কেউ নয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা হুসাইন আসলামকে যত পবিত্রতার সাথে তাকে চুম্বন করেছেন, পৃথিবীতে আর কেউ তাকে এত ভালোবাসতে পারেনি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ ভালোবাসার ধনের নাম হচ্ছে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হুসাইনের মধ্যে কি ছিল? হুসাইনের মধ্যে ছিল সত্য, ছিল ন্যায়, ছিল সমর্পণ। এই সত্য এবং ন্যায়, এই সত্য এবং ন্যায়কে সারা পৃথিবীর সমস্ত ধর্মকে যদি আপনি দুইটি স্ট্যান্ডে দাঁড় করান, পিলারে দাঁড় করান, স্তম্ভে দাঁড় করান, তো সেই দুইটি পিলারের নাম হচ্ছে আদল এবং ইহসান, অর্থাৎ সূক্ষ্ম ন্যায় বিচার এবং পরোপকার। এবং এই জ্ঞানে, এই ধ্যানের সর্বোচ্চ উপস্থাপনা আমরা খুঁজে পাই দুইটি সত্তার মধ্যে। এই দুইটি সত্তাকে মানুষ তো জানেই না, মানেই না, এবং যেটুকু আমরা জানি সেটুকু ভুলভাবে জানি। এবং সেই জায়গা থেকে একটি নারী সত্তা, একটি পুরুষ সত্তা যদি এভাবে জানি, তো মা ফাতেমা বিনতে আসাদের যে অবদান, যিনি তার সন্তান হওয়ার আগে ৩০ বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করেছেন, এবং সবচেয়ে বড় কথা জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছেন মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মা ফাতেমা তো জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার সন্তান, এবং তিনি কে? তাকে কুদরত কামিনী, জগৎ জননী বলা হচ্ছে। এই পাক পাঞ্জাতন বা আহলে বাইতের এই পঞ্চম, এই ৫টি সত্তার সাথে আপনি যে যতটুকু ঘনিষ্ঠ হতে পেরেছেন সে ততটুকু মুহাম্মদকে পেয়েছেন। এবং এই জন্যই আল্লাহ তাআলা সূরা শুরা ২৩ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে সারা সৃষ্টিব্যাপী আমার যে আয়োজন, এই পৃথিবী নামের গ্রহের মধ্যে যত নবী, রাসূল, পীর, পয়গম্বর ১,২৪,০০০ আমি প্রেরণ করেছি, এর মধ্যে সকল নবীদের যে দায়িত্ব ছিল আমাকে আমার পবিত্রতাকে, আমার লা শারীক সত্তাকে প্রকাশ করা বা সত্য বা ন্যায়ের পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, এর একটি মাত্র পারিশ্রমিক চাইবেন, যেটি কোরআনের মগজ বলেন, কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নির্দেশ বলতে পারেন, যেটিকে খুব কম মানুষ সাক্ষ্য দেয় বা জানে অথবা মানে। সেটি কি? কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। যারা হে রাসূলুল্লাহ আপনার নিকটবর্তীগণ, এবং আপনারা জেনেছেন সে নিকটবর্তীগণ হচ্ছে পাক পাঞ্জাতন। এটি নিয়ে আল্লাহ কোরআনে অন্যান্য আয়াতে মুবাহালা, আয়াতে তাথির সহ সূরা হুদ, সূরা ফাতিহার মধ্যে যাদের পবিত্রতা ঘোষণা করেছে, সারা পৃথিবীর মধ্যে সকল মানুষের, সকল সৃষ্ট জীবের আত্মিক পরিভ্রমণের সর্বশ্রেষ্ঠতম পরিশুদ্ধতা অর্জনের সর্বশ্রেষ্ঠতম স্তরের নাম হচ্ছে আহলুল বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তাদের মধ্যে এই পবিত্র পাক পাঞ্জাতনের পরেই আমরা আজকে নিয়ে যে কথাগুলো বললাম, মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ১৪ মাসুম পর্যন্ত আল্লাহর সর্বোত্তম পুত পবিত্র, যাদের জন্ম মাসুম জন্ম, যারা পরিশুদ্ধ জন্ম নিয়ে এই মানব দেহের মধ্যে এসে আল্লাহর জন্য সকলেই গভীরভাবে সকলেই কিন্তু শহীদ হয়েছেন। এবং সেই শাহাদাতের এই পবিত্র মৃত্যুঞ্জয়ী এই অমৃত সুধা, এই সারাবান তহুরা যারা পান করে সৃষ্টি জগতের ওসিলা হিসাবে এখনো আমাদের মধ্যে বর্তমান, তাদের মধ্যে কিন্তু মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে সাথে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। আমাদের সমাজে আমরা যেটুকু জানতে পেরেছি খুব কম, যে সত্যগুলো আমাদের সাথে আসেনি, আমরা মানি না, বা অনাগত সময়ে যারা গবেষণা করবেন, যারা জানতে চাইবেন, যারা, সবচেয়ে বড় কথা এখানে একটি রহস্যময় কথা বলি, যখনই আপনি কোনো কারণে দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, যখনই কোনো কারণে আপনি মানসিকভাবে সংশয় প্রকাশ করবেন, তখন মুসলমানদের, মুমিনদের জন্য কোনো ভয়ের কারণ নেই। কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার স্বরূপ হিসাবে যাদেরকে প্রেরণ করেছেন তাদের অন্যতম সাহায্যকারী হচ্ছে মাওলা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি এখনো প্রতিদিন প্রতিক্ষণে যে রকম আল্লাহর পক্ষ থেকে যত সাহায্য পৃথিবীতে আসে, যেভাবে আমি আপনার মূল কথাটা যেতে চাচ্ছি যে আল্লাহর সাহায্যকারী হিসেবে কারা সাহায্যকারী, আল্লাহর রহমত হিসেবে কারা রহমতকারী, আল্লাহর প্রেমের মধ্যে কারা সফল আত্মত্যাগী। এবং এই ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হচ্ছে আল্লাহর ইচ্ছা পূরণের প্রতীক। মাওলা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামকে বলা হচ্ছে যে আল্লাহর শক্তি, সংযম, সৌন্দর্যের প্রতীক। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যে আল্লাহর রহস্য, আল্লাহর সংযম এবং সৌন্দর্যের প্রতীক, গোপনীয়তার প্রতীক। মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম আল্লাহর ধৈর্যের এবং শান্তির প্রতীক। আর মাওলা হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর
প্রেমের প্রতীক, আত্মত্যাগের প্রতীক, সংযোগের প্রতীক, সমর্পণের প্রতীক, সত্য এবং ন্যায়ের প্রতীক। এবং এই সত্য এবং ন্যায়ের মধ্যে গোপন যে সত্তাটি, যে সত্তাকে আমরা কিছুটা হলেও আপনাদের শুধুমাত্র আনুষ্ঠানিকভাবেই ঐতিহাসিকভাবেই বলা হলো, তিনি হচ্ছেন মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং পরবর্তী যে 12 মাসুম বা এখন আমরা 12 ইমাম বা 14 বা 15 মাসুমিনের মধ্যে এই যে একটি গভীর রহস্য রয়েছে, খুব কম মানুষ এগুলোকে সাক্ষ্য দেন। সাধারণ যারা এই সত্যকে জানে না, তারা আবার এই আহলুল বাইতকে ভালোবাসলে তারা আবার অনেকে শিয়া ট্যাগ লাগিয়ে দিয়ে বিষয়টাকে অন্য খাতে প্রভাবিত করে। কিন্তু তারা জানে না যে আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হলে যতই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি করুক, যে যত ইবাদতই করুক, আল্লাহ তাআলা কিন্তু বলে রাখছেন যে রাসূলুল্লাহ, সকল নবুয়তি দায়িত্ব বা সকল ইবাদতের যে ফর্মুলা বা সিদ্ধান্ত বা যে প্রেসক্রিপশন সারা পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রকমের মানবাত্মার মুক্তির যত পায়গাম পৃথিবীতে এসেছে, যত নবী রাসূল, পীর পয়গম্বর, গাউস কুতুব যারাই প্রকাশ করেছেন, সমস্ত এই নবুয়তি দায়িত্ব পালনের একটি মাত্র পারিশ্রমিক তারা যেন আপনার নিকটবর্তীগণকে, আপনার আহলে বাইতকে প্রাণাধিক ভালোবাসে। সে আহলে বাইতের প্রতি সারা সৃষ্টির মধ্যে এত মানে কি বলা যেতে পারে যে এত রূঢ়, এত ভয়ঙ্কর, এত বিষদময়, এত মর্মান্তিক, এত মানে কি বলা যেতে পারে যে সর্বোচ্চ অসৎ আচরণ করে যাদেরকে হত্যা করা হলো, তারাই সকল সৃষ্টিকুলের মুক্তির উছিলা। এবং তাদের মধ্য থেকে সকলকেই, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে বিষপান করানো হয়েছে, কাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে হত্যা করার পরে, কাকে হত্যা করার পরে অসংখ্য বর্ষা, অসংখ্য বল্লম, অসংখ্য তীর, অসংখ্য নানা বিষয় বিষপান করানো, নানা ধরনের যে মানে কি বলা যায় যে অমানবিক এবং সর্বোচ্চ রূঢ়, সর্বোচ্চ খারাপ আচরণ করা হয়েছে, বিভৎস আচরণ করা হয়েছে। এর দুঃখময় এবং বলা যেতে পারে সকল সৃষ্টিগুলোর মধ্যে এই ভয়ঙ্কর এই আযাব যারা অর্জন করেছে, তাদের বংশধারার মধ্য থেকেই সারা পৃথিবীতে এখন পর্যন্ত সমস্ত অনাচার, সমস্ত অশান্তি, সমস্ত যুদ্ধ, বিগ্রহ, হত্যাকাণ্ড, রক্তপাত ঘটছে তাদের ধারাবাহিকতায়। ঠিক অন্যভাবে কোরআন আল্লাহ বলছে যে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নুহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই 4টি বংশধারার মধ্য থেকে আল্লাহ তাআলা বিশ্বের শান্তির জন্য পবিত্র নেতৃত্ব সৃষ্টি করবেন এবং পবিত্র নেতৃত্ব দানের এই পরম পবিত্র ধারাবাহিকতার মধ্য থেকে মওলা হুসাইন আলাইহিস সালাম, মওলা জয়নব আলাইহিস সালাম এবং পরবর্তী সময় মওলা ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যে ধারা আল্লাহ সৃষ্টির রহস্যের মধ্যে বর্তমান, সেই ধারার মধ্যে থেকে আপনি যতটুকু এই পবিত্র সত্তাগণের প্রতি আত্মিকভাবে এবং মহামানবিক পবিত্রতার সাথে, শুদ্ধতার সাথে যে যতটুকু প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সংযোগ এবং সমর্পণের এই আকুতি ধারণ করতে পারবেন, তাদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলী তারা লালন করবেন এবং ধারণ করবেন। সাধুজন, সবচেয়ে বড় সত্য হচ্ছে যে আমরা যুগে যুগে, কালে কালে আমাদের মধ্যে যাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা পবিত্র হব, এই সত্যটুকু এখন আমরা সকলের কাছে পৌঁছাতে পারিনি, বা আমরা খুব কম মানুষ জানি। যে আমরা বারবার বলছি যে পানির মধ্য দিয়ে আমরা আমাদের দেহের বাহ্যিক ময়লাগুলো, পবিত্রতা, অপবিত্র দূর করতে পারি, এবং অভ্যন্তরীণ যে ময়লা, মনের ময়লা, এগুলো দূর করব কিভাবে? এই মনের ময়লা বা মনের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী যে ষড়রিপু, যেটি আমাদের সকল সময় আমাদের মধ্যে শয়তান রূপে, আমাদের আমিত্ব রূপে আমাদেরকে নানাভাবে কুপথে বিপথে পরিচালিত করে, এই কুপথ বিপদ থেকে সর্বোচ্চ পরিশুদ্ধতা অর্জনের জন্যই যাদের আশ্রয় আমাদের জন্য সকল ইবাদতের শ্রেষ্ঠতর ইবাদত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের উদ্দেশ্যে বললেন যে হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে 2টি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই 2টিকে আঁকড়ে ধরলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। এই 2টি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ। এই কিতাব আল্লাহর সর্বশ্রেষ্ঠতম উপস্থাপক হচ্ছে তার পবিত্র আহলুল বাইত। এই জন্য বললেন যে একটি কিতাব আল্লাহ এবং ইতরাতু আহলে বাইত, এই দুইজন, এই 2টা সত্তা কিয়ামত পর্যন্ত একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না, কারণ কোরআনের রহস্য আহলে বাইত, আহলে বাইতের রহস্য আল কোরআনুল কারীম। এবং এই ধারায় যে সত্যটুকু আমাদের জানাতে চাই যে কাদেরকে ভালোবাসলে, কাদের পদাঙ্ক অনুসরণ করলে আমরা সত্যি সত্যি মুক্তির পথে যাব, যেটি কোরআন সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন যারা সালাত আদায় করেন তারা জানেন যে সূরা ফাতিহা 6 নম্বর আয়াতে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথকে অনুসরণ করতে বলা হচ্ছে যাদের প্রতি আল্লাহর রহমত, বরকত এবং যে পথে আল্লাহ রাজি খুশি, সেই পথ হচ্ছে আহলুল বাইতের পথ। কিন্তু আমরা এই আহলে বাইতের প্রতিটি সদস্যদের সাথে যেভাবে নৃশংস, যে ভয়ঙ্কর বিভৎস আচরণ করেছি, এর ফল ভোগ করতে করতে অনন্তকাল আমাদের পাপের প্রায়শ্চিত্ত করলে শেষ হবে না। সাধুজন, যারা আমরা তরিকার পথে
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েত, মাওলা হুসাইন আসলামের ইমামত এবং নিজ নিজ কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণের মধ্য দিয়ে যারা আমরা প্রকৃত আল্লাহর দ্বীনকে ধারণ করতে চাই, লালন করতে চাই এবং জীবনকে সফল করতে চাই, তাদের জন্য এই আহলুল বাইতের জীবন আদর্শকে পাঠ এবং আমল ছাড়া আমরা কোনোদিনই কোরআনের প্রকৃত তত্ত্ব বা তথ্যকে যেমন জানবো না, ঠিক একই রকম ভাবে আমরা ক্ষমা লাভও করতে পারবো না এবং মুক্তি বা মাকামে মাহমুদায় যাওয়া বা হাউজে কাউসারের পানি পান করার মতো সৌভাগ্যবান তারাই যারা এই অসংখ্য ইজিদি উমাইয়া আব্বাসীয় ফিতনাদের মানে ফিতনা এবং ফতুয়ার মধ্য থেকে যারা আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করে এই আহলুল বাইতের নাম, ধ্যান, জ্ঞান, প্রেম, ভক্তিকে যারা জীবনের পাথেয় করে তুলেছেন, তাদের জন্য নিশ্চিতভাবে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার হুসাইনকে ভালোবাসে তারা জান্নাতি, এবং হের আল্লাহ, যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে আপনি তাকেও ভালোবাসুন, যে আমার আহলে বায়তকে ভালোবাসে আপনি তাকেও ভালোবাসুন। এবং এখান থেকে আমরা একটি বিষয় আপনাদের একটু বলতেই চাই যে আল্লাহর দ্বীনকে প্রকাশ করতে গিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তকে নিয়ে এত কথা বলেছেন, এত পবিত্র বাণী রেখে গেছেন, সেগুলো আমাদের সামনে তথাকথিত আরবি পড়ুয়া পণ্ডিতেরা, আগুন ভক্ষণকারী ধর্ম ব্যবসায়ীরা, ফিতনাবাজেরা, ফতোয়াবাজেরা কখনোই আমাদের সামনে প্রকাশ করেন না। কারণ যেই বিষয়টি একেবারে অধরা, অজানা, সেটি হচ্ছে যে যেই ভয়ঙ্কর মিথ্যাকে ধর্ম বলে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, সেটি কি? সেটি হচ্ছে যে যা খুশি করো, নামাজটা পড়ো। এই ভয়ঙ্কর মিথ্যা দিয়ে আল্লাহর দ্বীনকে এত বেশি ছোট করা হয়েছে, খাটো করা হয়েছে, বিতর্কিত করা হয়েছে, অপব্যাখ্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেটি নিয়ে খুব কম মানুষই কথা বলছেন, যেখানে প্রতিটি কর্মের ফল এবং যে যা লাহা মা কাসাবাত আলাইহা মা কাসাবাত, যে যা অর্জন করে তার ফল তাকে ভোগ করতে হয়। এবং আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন না, যারা পরিমাণ কারো প্রতি তিনি ন্যায় বিচারে তিনি কোণঠা করেন না। সেই পবিত্র সত্তা তিনি প্রতিটি মানুষের প্রতি তার জীবন, ধর্ম, কর্ম কিভাবে পরিচালিত হলে এই জীবনকে আলোকিত পথে, মুক্তির পথে, সত্যের পথে, ন্যায়ের পথে নিয়ে যাওয়া যাবে, সেই জন্য যিনি যুগে যুগে নবী, রাসূল, পীর, পয়গম্বর, গাউস, কুতুব, কিতাব, কোরআন পাঠিয়েছেন। এবং সেই সত্যকে ধারণ করে সামান্যতম অন্যায়কারীর জন্য কোনো ক্ষমা নাই, কারণ তার প্রায়শ্চিত্ত ব্যতীত ক্ষমা নেই। এবং সেক্ষেত্রে আল্লাহ বলছেন যে সমস্ত মিথ্যা থেকে, সমস্ত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার মধ্য দিয়ে যদি আপনি যতটুকু পরিশুদ্ধ হবেন, ততটুকুই এই কোরআনকে, এই পবিত্র আল্লাহর দ্বীনকে আপনি সাক্ষ্য দেবেন। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, এই কথাটি আল্লাহ কোরআনে বলেছেন যে পবিত্র না হয়ে কেউ কোরআনকে স্পর্শ করতে পারে না। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আল্লাহ, আমি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন, এবং যে তাদেরকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসুন। এটি সহিহ মুসলিমের হাদিস, আমি নাম্বারগুলো বলেই দিতে পারি। 6039 নম্বর হাদিস, এটি ইসলামিক ফাউন্ডেশনের। আরো প্রসঙ্গত এটি তিরমিজি শরীফ 6ষ্ঠ খণ্ড, এর হাদিস নাম্বার 3769, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 217, হাদিস নাম্বার 3770। এরকম ভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে তার মারিফত, তার হাকিকাত এবং আহলে বাইতের যে প্রকৃত স্বরূপ, সেটিকে নিয়ে আমাদের তাদের প্রতি ভালোবাসাই যে সর্বশ্রেষ্ঠতম ইবাদত, সেটি আল্লাহ কিন্তু বারবার বলছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো মানুষের ব্যক্তি পরিশুদ্ধতা অর্জনের জন্য। এই ব্যক্তি পরিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে আমরা যে ঈমান অর্জন করব, সেই ঈমানের নাম হচ্ছে আহলে বায়াতের প্রতি ভালোবাসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, মূলত সে আমাকেই ভালোবাসলো, এবং যে এই দুজনের সাথে শত্রুতা পোষণ করলো, সে আমার সাথেই শত্রুতা পোষণ করলো। এখন দেখুন যে মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জাহরা কে কারা হত্যা করলো? এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা হত্যা করলো, যারা হত্যাকারী, যারা আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকারী, তারা এখন ইসলামের হত্যাকর্তা। তাদেরকেই মানছে। এই যে খেলাফত তন্ত্রটা, এটি পরিপূর্ণ আল্লাহর দ্বীনকে অস্বীকার করা। কিন্তু আমাদের ইসলামের বলা যেতে পারে প্রচলিত ধারায় সুন্নি মুসলমান, সুন্নত ওয়াল জামাত, যত রকমের এই সুন্নত মানে জাতীয় যতগুলো দল আছে, তারা যারা এক কথায় যারা খেলাফতকে সমর্থন করে, খেলাফতকে মানে, তারা সরাসরি আল্লাহ এবং রাসূল আল্লাহর প্রতি তাদের সর্বোচ্চ
এক ধরনের বেয়াদবি তারা প্রকাশ করেন। কারণ যারা আবু সুফিয়ানকে মানে, যারা মাবিয়াকে মানে, যারা ইজিদকে মানে, যারা পরবর্তী কারবালা পরবর্তী যত রকমের ইসলামের প্রচারিত বা প্রচলিত নিয়ম কানুনকে মানে, এগুলো সবই তাদের তৈরি করা। এবং তারা কারা, তারা কিভাবে খুনি, আমি একটি খুনির তালিকা দিয়ে আমি আজকের আয়োজনে আপনাদের মূল জায়গাটাই সঙ্গে থাকার জন্য যেমন বলেছি, এটি আপনার জানার জন্য বলবো। কারণ এটি জানার মধ্য দিয়ে আপনারা জানবেন যে কারা ইসলামের শত্রু, কারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে কষ্ট দিয়েছে। এবং কোরআন বলছে যে হে রাসূলুল্লাহ, যারা রাসূলুল্লাহকে কষ্ট দেয় এবং যারা কুফরি করে তাদের সমস্ত কর্মকাণ্ডকে তিনি অস্বীকার করেন। এবং তাদের এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন অলরেডি যে প্রতিটা দিনের ক্ষেত্রে আল্লাহর দিনকে বা আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে, যেমন একটি আয়াত নিয়ে আমি আলোচনার মূল জায়গাটা যেতে চাই। ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ উফুদ্দিন। এবং দেখুন একে খুব মজা করে বলছে আল্লাহ তাআলা যে যারা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আদ্দা লাহুম আযাবা মুহিন। এখানে বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। এখানে আল্লাহর বা রাসূলের কষ্টের মধ্যে কোনো ফারাক নেই। আমরা আগেও জেনেছি যারা আল্লাহ এবং রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাফের। যে আল্লাহ এবং রাসূলের কষ্ট দিচ্ছে কারা? যারা সরাসরি আল্লাহ এবং রাসূলের দিনকে অস্বীকার করছে, নিজের মতো করে মানে কি বলা যেতে পারে যে নিজেরা ভোট করে যারা খেলাফত তৈরি করছে, পরে আর ভোটও করছে না। এবং যারা আল্লাহর সবচেয়ে পবিত্র, যাদেরকে ভালোবাসা সর্বোচ্চ ইবাদত, তাদেরকে নির্মমভাবে হত্যা করছে, তাদেরকে অনুসরণ করছে এবং তাদেরকে নিয়েই তারা দল তৈরি করছে। এবং এখানে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন। আর যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে এবং পরকালে অভিসম্পাত করে এবং তাদের জন্য প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি। বলুন এই শাস্তি কাদের জন্য? আজকে আমরা যাদেরকে ভালোবাসাটা ঈমান, যাদেরকে ভালোবাসাটা ইবাদত, এবং সকল ইবাদতের ইবাদত হচ্ছে আহলুল বাইতকে ভালোবাসা। আল্লাহ নিজেই ঘোষণা করছেন যে সারা সৃষ্টি জগতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, যত গাউস কুতুব এসে আল্লাহ দ্বীনকে প্রচার করেছে, সকল নবুয়তি দায়িত্বের একটি মাত্র পারিশ্রমিক, সেটি হচ্ছে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন তার জন্য আপনার নিকটবর্তী আহলে বাইতকে প্রাণাধিক ভালোবাসে। তাদের প্রতি যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারাই আজকে ইসলামের হত্যাকর্তা সেজে মানুষকে বিভ্রান্ত করছে, তারাই খেলাফতি দায়িত্ব পালন করছে, তারা বিভিন্ন দলে দলে, আমি নামগুলো বলছি না, আপনারা জানেন। সময় থাকতে আমাদের সত্য এবং পবিত্রতাকে ধারণ করতে হবে। কারণ যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের অভিসম্পাত করেন, তাদের জন্য জাহান্নাম। এবং আল্লাহ এবং রাসূলুল্লাহকে অবমাননা করে, তার বংশকে নির্বংশ করে, কারা আজকে ক্ষমতায়, কারা আজকে আল্লাহ দিনের মধ্যে ফিতনা তৈরি করেছে, কারা আল্লাহ দিনের বিনিময় গ্রহণকারী, কারা আগুন ভক্ষণকারী, কারা জুলুমকারী, কারা ফিতনাবাজ, কারা ফতোয়াবাজ, এটি আপনার যদি জ্ঞান এবং প্রজ্ঞা এবং ফুরকান থাকে তাহলে আপনি জেনে নেবেন এবং সেইভাবে সত্য ন্যায়ের পথে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ দায়িত্ব হচ্ছে যে আপনাকে সত্য ন্যায়ের পথে আপনাকে কি বলছেন? আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সতর্ককারী এবং সুসংবাদদাতা এবং সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি। ঠিক সেই দায়িত্বটুকু আপনারও, আপনার পরিবারকে, আপনার জ্ঞান প্রজ্ঞাকে, ইলম ইনসাফ হিকমাকে সঠিকভাবে কাজে লাগিয়ে কোনটি সত্য পথ, কোনটি সুপথ, কোন পথে আল্লাহর সন্তুষ্টি, কাদের ভালোবাসায় ঈমান, এগুলো নিয়ে যদি আপনি সঠিকভাবে সত্যকে অনুসরণ করেন এবং প্রকৃত ইসলামকে লালন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওলিয়া উলিয়া গাউস কুতুবের জীবন আদর্শের মধ্যেই যেতে হবে। কেন আল্লাহ বলতেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, কেন বলেন? যে নিশ্চয়ই যারা আমার অলি বন্ধু হয়ে যায় তাদের মনে ভয় নেই, তারা দুঃখিত হবে না। পৃথিবীতে এখন পর্যন্ত যারা ইসলাম প্রচার করেছেন তারা উলিয়া উলিয়া গাউস কুতুব, সুফি দরবেশ, এবং যারা মানুষকে সকল কিছুর ঊর্ধ্বে, সবার উপরে মানুষ সত্য এই আদর্শকে ধারণ করে তারা ব্যক্তি নিরপেক্ষ সাধনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে এই পবিত্র জ্ঞান প্রজ্ঞাকে ধারণ করে সকলকে ভালোবেসেছেন। সকলের জন্যই পৃথিবী ওয়ান ফ্যামিলি আন্ডার ওয়ান স্কাই, এবং এই অনন্ত সৃষ্টিকুলের মধ্যে মানুষের জন্মলাভের মধ্য দিয়ে যে যতটুকু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীকে অর্জন করতে পেরেছেন, তার প্রতি ভালোবাসা অর্জন করতে পেরেছেন, তার আনুগত্য করতে পেরেছেন, তার হুসাইনের আনুগত্য করতে পেরেছেন, তার খাজের আনুগত্য করতে পেরেছেন, তার প্রিয় মুর্শিদের আনুগত্য করতে পেরেছেন, তাদের মধ্য দিয়ে আল্লাহর দ্বীনের পরিপূর্ণ প্রকাশ, বিকাশ, বিস্তৃতি এবং বিশ্রাম। এবং সকল এই আয়োজন, সকলের সৃষ্টিকুলের মধ্যে সমস্ত কিছুই আল্লাহর জিকিরের মধ্যে আছে, আল্লাহর সালাতের মধ্যে আছে, আল্লাহর সংযোগের মধ্যে আছে। এবং সকল কিছুর সর্বশ্রেষ্ঠতম একটি কাজ, সেই কাজটি হচ্ছে যে আল্লাহ যেটি বললেন যে আমি আমার ফেরেশতাবর্গ এবং সৃষ্টিকুল সহ যে কাজটি করি, তুমি যদি ঈমান এবং মুক্তি পেতে চাও সেই কাজটি করো। সেটা ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। এবং এই ধারার মধ্য দিয়ে আমরা যেটি পাঠ করতে বলি যে ইয়া রাহমান ইয়া রাহিম, এই পবিত্র দয়াল এবং দাতা
মুর্শিদের পরম শক্তির সঙ্গে যুক্ত হয়ে পৃথিবীর সকল সৃষ্টিকুলের মধ্যে যারা আল্লাহ দিনকে ধারণ করে মুক্তিপ্রাপ্ত হয়েছেন, যাদেরকে স্পর্শ করলে মানুষ মুক্তি পাবে, সে আহলুল বাইতের শান মানকে স্মরণের মধ্য দিয়ে আমরা ঘোষণা করি যে পবিত্র অর্থে এটি দরুদে মুহাম্মদ বা দরুদে আকবর বলি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের সকল উলিয়া উলিয়া, গাউস, কুতুব, নবী, রাসূল, পীর, পায়গম্বর সম্মিলিতভাবে সকলে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের প্রতি স্মরণ সংযোগ সমর্পণ করেন এবং তার বংশধারায় যে আহলে বাইত আলে মুহাম্মদ রূপে যারা যোগ্যতা অর্জন করেছেন, অর্থাৎ আপনিও আপনার জীবনের সর্বোচ্চ পথে যখন সত্যকে ধারণ করবেন, ন্যায়কে ধারণ করবেন, তখনই আপনি মাওলা হুসাইন আলাইহিস সালামের সঙ্গ লাভ করতে পারবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম যেমন চিরকালে সকল সৃষ্টির প্রাণ এবং তিনি বলছেন আমার প্রাণ হুসাইন আলাইহিস সালাম, ঠিক একই রকম ভাবে একটি প্রেমের একটা দিক, একটি অপর আত্মত্যাগের দিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই তারই স্বরূপ হিসেবে মাওলা হুসাইন আলাইহিস সালাম জীবনের সর্বোচ্চ ত্যাগ করে আল্লাহ দিনকে, প্রেমকে, মানে সর্বোচ্চ সংযোগকে তিনি সম্মানিত করেছেন এবং তিনি ঘোষণা করছেন সেই জায়গা থেকে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সঙ্গে যুক্ত হতে পারার এই অনন্ত আকুতিকে আমরা বলছি দরুদ এবং দরদ তৈরি করা। এবং মাওলা হুসাইন আলাইহিস সালামের পবিত্র স্বরূপের মধ্য দিয়ে পৃথিবীতে যত শহীদ হয়েছেন, যত মানুষ আল্লাহর জন্য আত্মাহুতি দিয়েছেন, তাদের সর্দার বলা হয়, শহীদের সর্দার, শহীদে আকবর মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মাওলা হুসাইন আলাইহিস সালামের শান মান এত বড়, এত ব্যাপক বিস্তৃত যে মাওলা খাজা গরিব নওয়াজ বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চাইতে আমার হুসাইন অনেক উচ্চ স্তরের, কারণ আপনার ঘাড়ে চড়ে বেরিয়েছে। আপনার দিন যেখানে ধ্বংস করে দেওয়া হলো, কুফার মধ্যে, কারবালার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হলো, সেই ধ্বংসস্তূপ, সেই কবরের মধ্য থেকে আমার হুসাইন আপনার দিন ইসলামের গুল বাগিচায় বসন্ত এনে দিয়েছে। আমার হুসাইন সকল কালে সকলের মধ্যে, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলেন যে আমার হুসাইন সূর্যের মতো অনন্তকাল, এই সূর্য কোনোদিন অস্তমিত হবে না। একটি মানুষের মধ্যে যতটুকু ন্যায়, যতটুকু আত্মত্যাগ, যে আদল এবং ইহসান, এর আরেক নাম হচ্ছে হুসাইন। হুসাইন শব্দের অর্থ হচ্ছে আল হুসাইন, অর্থ সর্বোত্তম সৌন্দর্য। আর রাসূল পাক সমস্ত সৌন্দর্যের আধার, যা আমার মধ্যে সকল সৃষ্টির ভেতর বাহির লুকায়িত। আমি সকল সৃষ্টির প্রাণ, আমার প্রাণ হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদের মধ্য দিয়ে সারা পৃথিবীর সমস্ত হুসাইন প্রেমিক, কারণ সকল সৃষ্টিকুলের প্রাণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, তো তিনি সৃষ্টিকুলের আদি রহস্য, আর সর্বোচ্চ রহস্যের নাম, সর্বোচ্চ রহস্যের নাম হচ্ছে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চড়ে বেরিয়েছেন, শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালামের ঘাড়ে চড়ে বেরিয়েছেন, জগৎ জননী কুদরত কামিনী মা ফাতেমাতুজ জাহরা ঘাড়ে চড়ে বেরিয়েছেন, সরদারে জান্নাত সুলতানুল সাবর মাওলা হাসান আলাইহিস ঘাড়ে চড়িয়ে বেরিয়েছেন। এবং সেই হুসাইনের জন্য সর্বশ্রেষ্ঠ পবিত্র সত্তা, যাকে সর্বোচ্চ ভালোবাসায় জীবনকে উৎসর্গ করে গিয়েছেন, তার নাম অনেকেই তাদের সারিতে রয়েছে। মাওলা আব্বাস ইবনে আলী আলাইহিস সালাম তাকে আকা বলে ডাকতেন। তার জন্য ৭২ জন সর্বোচ্চ ত্যাগ করেছেন এবং সর্বোচ্চ শোককে শক্তিতে পরিণত করে সারা পৃথিবীর সামনে মাওলা হুসাইন হোসেন তাকত, শক্তি, এবং তিনি যে তার প্রতিটা রক্ত ফোটার মধ্য দিয়ে সারা সৃষ্টিকুলের মুক্তিকে নিশ্চিত করেছেন, সেই সত্যকে সংযোগ করে দিয়ে গেছেন মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র দরুদের মধ্যে আমরা সকল সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক, তার ইহলৌকিক পারলৌকিক, তার বলা যায় মারেফাত, তার শরীয়ত, তার হাকিকাত, তার তরিকাত, সকল কিছুর মূলে যে সত্য, ন্যায় এবং পবিত্রতাকে ধারণের মধ্য দিয়ে আমাদের জীবনের প্রতিটা দিন কারবালা হয়ে আসে। যখন আমরা সত্যকে ধারণ করি, এই কারবালায় আমাদের জয় হওয়ার জন্য আমাদের সকল সৃষ্টিকুলের মধ্যে বর্তমান থেকে শুরু করে অনন্তকালে যখনই মানুষ অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, জুলুমের মধ্যে পড়ে যাবে, তখনই মুক্তির পথ, মুক্তির দিক নির্দেশক, শক্তির উৎসরূপে মাওলা হুসাইন আলাইহিস সালাম সূর্যের মতোই তাকে পথ দেখাবেন। এবং সেই মানবিক, মানসিক এবং জাগতিক জুলুম অত্যাচারের অন্ধকার থেকে মানুষের মুক্তির দিশারি রূপে, সেই সূর্য রূপেই মাওলা হুসাইন আলাইহিস সালাম আমাদের মধ্যে অনন্তকালে সকল সত্যের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই সূর্য কোনোদিন অস্তমিত হবে না। এবং সকল জায়গায় সকল কিছুর মূলে তিনি ঘোষণা করলেন যে হে জগৎবাসী, সর্বোচ্চ অত্যাচার, সর্বোচ্চ আঘাত হয়তো আমাকে হানা হবে এবং আমি সবচেয়ে বড় লাঞ্ছিত হব, এবং আমি সকল বিষকে ধারণ করে আমি নীলকণ্ঠ পৃথিবীতে আমি ঘোষণা করলাম যে ক্ষমাই শ্রেষ্ঠতম প্রতিশোধ। পৃথিবীতে কোনো মহাপুরুষ
এত পবিত্র সত্য, পরম প্রেম আর ত্যাগ আর ভালোবাসায় উৎসর্গিত সত্যকে কোনোদিন উচ্চারিত করতে পারেনি। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ হয়ে, চেহারা হয়ে, তার চেহারার সঙ্গে রাসূলের পাকের চেহারা হুবহু মিল ছিল। তাই তিনি বলতেন যে হুসাইন আমার, আমি হুসাইনের। এই দুয়ের মধ্যে পৃথিবীর সমস্ত মহামানব, সকল সৃষ্টিকুলের মধ্যে, সকল অনন্ত মহাজাগতিক এই পরিভ্রমণে রত, যা প্রকাশিত, যা প্রকাশিত হয়নি, যা বর্তমান, যা আগত বা যা অনাগত, সকল সৃষ্টিকুলের মধ্যে সর্বোচ্চ উচ্চতার নাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আরবায়ন পর্যন্ত আমাদের সুফি তরিকা ক্লাসের এই ভালোবাসাকে এগিয়ে নিয়ে যাবো। সাধুজন যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা যুক্ত হবেন এবং যারা পরবর্তী সময়ে আমাদের এই আয়োজনের সঙ্গে যারা সরাসরি আপনার অংশ নিতে চান, তাদের জন্য একটি সেশন আমরা করার জন্য আমরা খুব দ্রুত আমাদের জায়গাটিকে আমরা তৈরি করছি এবং আশা করছি যে আমরা অনেকে যারা বলেছেন যে আপনারা এখানে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে কথা বলতে চান, যুক্ত হতে চান, যারা সেমিনার তৈরি দিতে চান বা যারা এটা নিয়ে কথা বলবেন, এরকম একটি পরিবেশ আমরা তৈরি করতে চাই। এবং এই আয়োজনের মধ্যে দিয়ে আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব আমরা আমাদের জায়গাটিকে, আমাদের মানে মূল যে ক্যাম্পাসটিকে যদি আমরা তৈরি করতে পারি, সেখানে এসে আপনি অবশ্যই আপনার প্রেমের, ভালোবাসার, সত্যের, ন্যায়ের, পবিত্রতার, আত্মশুদ্ধি, সংযোগের, সমর্পণের সর্বোচ্চ অর্জিত জ্ঞান, প্রজ্ঞা, ইলম, ইনসান, হিকমাকে আপনি আমাদের সাথে ভাগাভাগি করে সারা পৃথিবীতে যারা প্রেমিক মানুষ, যারা সত্যবাদী মানুষ, যারা ন্যায়পরায়ণ মানুষ, যারা অনুসন্ধানী মানুষ, যারা ধ্যানী মানুষ, যারা সুফিবাদী মানুষ, যারা গুরুবাদী মানুষ, যারা মহামানুষ, সেই মহামানবদের আদর্শকে যারা ধারণ করছেন, আপনাদের পদধূলিতে, চরণধূলিতে যেন সারা পৃথিবীর সকল অন্যায়, সকল অপরাধ, সকল জুলুম, সকল অত্যাচার থেকে যেন আমরা সত্য ন্যায়ের আলোকিত হতে পারি এবং সর্বোচ্চ মাওলা হুসাইন আলাইহিস সালামের এই আদর্শিক জীবন আদর্শকে, মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের জীবন আদর্শকে, মাওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মাওলা বাকির আলাইহিস সালাম, মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মাওলা মুসা কাজেম আলাইহিস সালাম, মাওলা আলিয়া রেজা আলাইহিস সালাম, মাওলা তাকি আলাইহিস সালাম, মাওলা নাকি আলাইহিস সালাম থেকে শুরু করে, মাওলা হাসান আসকারি আলাইহিস সালাম, মাহাদি আলাইহিস সালাম শুরু করে, খাজা গরিবে নামাজ থেকে শুরু করে, আমাদের এই বাংলাদেশের যারা পবিত্র আহলে বায়তের স্বরূপ আছেন, যারা মৌলা রূপস রহমতুল্লাহ, শাহনুর রহমতুল্লাহ, আমাদের আকা, আমাদের উদ্ধারকারী, আমাদের শাহজাগ মহরা শাতুরকান রহমতুল্লাহ, শাহজালাল রহমতুল্লাহ, শাহপারান রহমতুল্লাহ, আব্দুল হামিদ দানিশমন্দ রহমতুল্লাহ থেকে শুরু করে মাওলা বাইজিদ বুস্তামি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের যারা আরো আছেন, যারা সকল ওলিয়া উলিয়া, গাউস কুতুব যে যেখানে আছেন, তাদের প্রতি আমাদের স্মরণ সংযোগ এবং তাদের কাছ থেকে আমরা সাহায্য প্রার্থনা করছি। সর্বোপরি মুর্শিদ মাওলা সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে সারা পৃথিবীর সকল নবী রাসূল, পীর এবং গাউস কুতুব, তরিকান, আশিকান, ভক্তপ্রাণ, জাকিরান যে যেখানে আছেন, সকলের প্রতি আমাদের স্মরণ সংযোগ, সমর্পণ। একই সাথে আমরা আরেকবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অশেষ দরুদ সালাত, স্মরণ সংযোগ, সিজা জানাচ্ছি। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মাওলা হুসাইন আলাইহিস সালাম সহ, মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম সহ আমাদের সমগ্র সৃষ্টিকুলের যারা শাফায়াতকারী, যারা ওয়াসিলা, যারা আহলুল বাইত, তাদের সকলের প্রতি পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টিকুলের পক্ষ থেকে আবারও অশেষ দরুদ সালাত, স্মরণ সংযোগ, সমর্পণ এবং সিজা জানাচ্ছি। পৃথিবীতে আগত অনাগত সকল সৃষ্টির কল্যাণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।